শেষবারের মতো বলছি, এই ক্লাবে কাজের যদি কিছু থাকে সরিয়ে দিন, না হলে এই মেশিন চালানোর পরে কিন্তু সব ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, এদের সাথে অত কথায় কাজ নেই। আপনি গাড়িতে উঠে বসুন গিয়ে, যা করার আমি করছি। না না, আপনারা অন্যায় করছেন। আমাদের গ্রামের এতদিনের ঐতিহ্যশালী ক্লাব, সেটা ভেঙে দিচ্ছেন আপনারা। দেখুন অমর বাবু, আপনি স্কুলের গেম টিচার, বোধ বুদ্ধি নিশ্চয়ই একটু আছে। আমার কথা বুঝুন আগে। এখানে বড় বিল্ডিং হবে, কত লোকজন থাকবে ভাবুন তো। সেই বিল্ডিং এর এক পাশে একটা ঘর দিয়ে দেবো তো আপনাদের ক্লাবের জন্য। এই পুরনো ভাঙাচোরা ক্লাবের বদলে নতুন ক্লাব হবে। ফুটবল মাঠটাই যদি না থাকে, তাহলে আর শুধু ক্লাব ঘর করে আর কি হবে? আপনি অমরবাবু ফুটবল ছাড়া কোনো খেলাই বোঝেন না দেখছি। কেন, ক্লাব ঘরে ইনডোর গেম হবে, ক্যারাম হবে, তাস খেলা হবে। ছি ছি, এত নামি একটা ফুটবল ক্লাবে কিনা তাস খেলা হবে? তাসে নাস। আর আমাদের কাছে বাধা দিলে বাঁশ, বেশি পায়তারা করলে অমর নামটাই বৃথা হয়ে যাবে। খুব বড় মস্তান হয়ে গিয়েছিস নাকি বল্টু? ভয় দেখাচ্ছিস আমাকে? আহা, চড়ছেন কেন অমর বাবু? আমার নাম হলো শান্তিলাল। অতি শান্তি প্রিয় লোক আমি। যা কাজ কারবার করি তা সব শান্তিতেই করি। এই ঝন্টু, জনা, মঙ্গল সব থাকে আমার চারপাশে, তবে ওরা আবার আমার মতো শান্তি প্রিয় না। ঠিক আছে, আমিও থানায় যাচ্ছি। গ্রামের লোকজন সবাই ধর্ণা দেব থানাতে। ওসব করে কিছু হবে না অমর বাবু। এই জায়গা জমির সব কাগজপত্র আমার কাছে। কোর্টের অর্ডার নিয়ে এসেছি আগে ভাগেই। লোকজনের থাকার ব্যবস্থা করছি আমি। কত বড় সমাজ সেবা বলুন তো। তাতে মাঠ গেলে যাক, 2-3 জন খেলতে পারবে না, এই তো। এমন কিছু ক্ষতি হবে না সমাজের, কি বলেন? বাড়ি হবে, প্রমোটিং হবে, ভেতরে শপিং মল হবে, সুইমিং পুলও হবে, আমাদের দুটো পয়সা হবে। আর যারা বাধা দেবে তাদের হাত পা ভেঙে বাড়িতে ফেলে রাখবো। দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আপনি এখন বাড়ি যান অমর বাবু। আমাদের কাজ আমাদের করতে দিন। বাড়ির বুকিং এর টাকা নিয়ে রেখেছি, এখন কাজটা তো সময় মতো করতে হবে নাকি? শান্তিলাল আমি, সবাইকে কত শান্তিতে রাখি। কি হবে বলতো? মাঠটা না থাকলে খেলবো কোথায়? হ্যাঁ রে, স্কুলের মাঠটা তো খুব ছোট, ওখানে ফুটবল তো খেলাই যায় না। মাঠ দখল করে বাড়ি বানানো খুব খারাপ হচ্ছে কিন্তু। ক্লাব ঘরটাও ভেঙে দিয়েছে, পরে নাকি অন্য ক্লাব ঘর দেবে। ক্লাব ঘরটা না হলেও হয়, কিন্তু মাঠ খেলবো কোথায় আমরা? কাল অমর স্যারের সাথে অনেক ঝগড়া হয়েছে। ওই যে মাস্তান বল্টু আছে না, সে তো অমর স্যারকে কত হুমকি দিয়েছে। খুব বাজে লোক ওই ঝন্টুদা, সাথে আরো 2-3 জন আছে। কি করবি তাহলে? তাই তো ভাবছি, তাহলে চল অমর স্যারের কাছেই যাই। স্যারের বাড়ি যাবি? হ্যাঁ, ক্লাব তো আর নেই, স্যার হয়তো বাড়িতেই থাকবেন। সারাটা দিন তো এইভাবে বসে আছো, ওঠো এবার চাটা খেয়ে নাও। তোমার হাতে তো সবকিছু নেই। সে তো জানি, তবে এতদিনের পুরনো ক্লাবটা একেবারে মাটিতে মিশিয়ে দিল। ক্লাব না হয় পরে বানানো যাবে, কিন্তু এত বড় ফুটবল মাঠটা, কত সংস্কৃতি, কত সাফল্য বলতো এই মাঠটাকে ঘিরে। কি আর করবে, তুমি তো বললে জায়গাটার কাগজপত্র সব ওদের কাছে আছে, পুলিশে জানিও তো কিছু হবে না। হ্যাঁ, কাগজপত্র তো দেখলো। তাছাড়া ওই শান্তিলালের সঙ্গে গুন্ডা বাহিনীও আছে, সব গ্রামের উঠতি মস্তানরা। বড্ড বার বেড়েছে ওরা। তুমি আবার মাথা গরম করে কিছু করে বসো না, ওইসব লোকজন মোটেও সুবিধার নয়। নাও চাটা খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি ভাবছি এতদিনের পুরনো মাঠ ক্লাব হঠাৎ করেই হাত বদল হয়ে গেল। সেই ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এই ক্লাব কার জমি ছিল তাও তো কেউ জানি না। যাক, যাদের জমি তারা বুঝবে। আরে, অপু আর শানু মনে হচ্ছে এদিকেই আসবে মনে হচ্ছে।
আশ্চর্য! শানু মানে তো